বন্ধুরা, চলে এসেছে নতুন একটা ভিডিও নিয়ে। মুভি রিভিউ অবস্থানে আজকে একটা মুভি নেটফ্লিক্সে বেরিয়েছে, যা ট্রেলার টিজার আমি রিভিউ করেছিলাম। অ্যাকিউজড নাম এটা, এবং হচ্ছে কঙ্কনা সেন শর্মা এবং প্রতিভা, এই দুজন রয়েছে এখানে মেন লিড চরিত্রে। তো কঙ্কনা সেন শর্মাকে সবাই জানো। তো প্রতিভা হচ্ছে যে হচ্ছে আমাদের লাপাতা লেডিসের যে হচ্ছে মানে কিছুক্ষণের জন্য হচ্ছে এর ওয়াইফের রোল করেছিল তো হিরোর। তো তার সে অ্যাকচুয়ালি রয়েছে। তো এবারে বলা যায় যে এরপর মেইন এটা যদি বলে যে কীরকম দেখা উচিত, আমি অ্যাকচুয়ালি অনলাইনেরগুলো আমি সেরকমভাবে বলি না যে অনলাইনার যে কীরকম লেগেছে। তো যদি তাও বলছি, যদি কারো মনে হয় যে এটা দেখবে কি দেখবে না ডিসাইড মানে ভাবছো, তো যদি তুমি কঙ্কনা সেন শর্মার যদি অনেকদিন পর তার মানে ওরকম ডাহার্ড ফ্যান হও, যদি অনেকদিন পর দেখতে ইচ্ছা করে, তাহলে অ্যাক্টিংয়ের জন্য তার দেখতে পারো। যদি তুমি কঙ্কনা সেন শর্মার ভালো না লাগে, তাহলে এই মুভিটা আমি বলবো অ্যাভয়েড করে যাও। কারণ এই মুভিটা হচ্ছে মানে আর কিছু নেই। কঙ্কনা সেন শর্মা ওয়ান অ্যান্ড অনলি আছে, আর কিছু নেই এই মুভিটাতে। তো কঙ্কনা সেন শর্মা ছাড়া কেউ নেই। তো বেসিক্যালি হচ্ছে যে তার জন্যই যে না, অ্যাভয়েড করতে পারো, বা যদি নেটফ্লিক্স থাকে দেখতে পারো, খারাপ না। তো এবারে স্টোরিটা আমি জাস্ট বলছি। এবারে স্টোরিটা আছে, তারপর পজিটিভ দিক নেগেটিভ দিক। এর জন্য খুব কমই পজিটিভ দিক আছে, নেগেটিভ দিক প্রচুর আছে। পজিটিভ ফার্স্টে হচ্ছে স্টোরিটা এরকমভাবে যে কঙ্কনা সেন শর্মা এবং হচ্ছে প্রতিভা, এরা দুজন হচ্ছে বাইরেই সেট আপটা করেছে অ্যাকচুয়ালি। এবং কঙ্কনা সেন শর্মা খুব ইগোয়েস্টিক এবং খুব স্বার্থপর, খুব মানে মানে কী বলবো, খুব অহংকারী মানুষ। তো সে হচ্ছে ওখানে এবং খুব সাকসেস পাচ্ছে, এবং সাকসেস পেতে পেতে সে হচ্ছে প্রতিভাকেও খুব ভালোবাসে, পছন্দ করে, ঠিক আছে। তো তার সেম যেটা সেম মানে মানে সেক্সের যে ভালোবাসা যেটাকে বলে, সেটা রয়েছে। এবং তারা তো একটা বাচ্চা গোদ নেয়, এবং তারা হচ্ছে তার ফ্যামিলিকে প্রথমে লুকিয়ে রাখে, এবং তারপর ফ্যামিলিকে জানে। তারপর তাদের এবং তারপর তাদের মধ্যে হচ্ছে তার উপরে একটা মানে কঙ্কনা শর্মার উপর একটা অ্যালিগেশন আছে, এবং অ্যাকিউজ করে। এবং সেই অ্যালিগেশনটা হচ্ছে এগেনস্টে বলে কঙ্কনা শর্মা হচ্ছে প্রথম প্রথম প্রতিভা বিশ্বাস করতো, বাট তারপর থেকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিল। তো কঙ্কনা শর্মা নিজে জানতো যে সে কোনো ভুল করেনি, এবং সে কন্টিনিউয়াসলি হচ্ছে মানে সে হচ্ছে নিজেকে কী বলুন, নিজেকে হচ্ছে ঠিক প্রুভ করার জন্য সে লড়াই করে, এবং লাস্ট পর্যন্ত হচ্ছে প্রুভ করতে পারবে কি পারবে না সেটা জানার জন্য হচ্ছে মুভিটা দেখুন নেটফ্লিক্সে। এবং কি যদি প্রুভ করতে পারে, তাহলে কীভাবে প্রুভ করবে, এবং মানে কতটা ডিটেলিংয়ে গিয়ে প্রুভ করতে, সে সমস্ত কিছু জানার জন্য কিন্তু হচ্ছে এই মুভিটা দেখতে পারো। এবারে পজিটিভ দিক খুব কমই আছে। পজিটিভ দিক হচ্ছে কঙ্কনা সেন শর্মা, সত্যি কথা বলতে গিয়ে খুব সুন্দর অ্যাক্টিং, দারুণই অ্যাক্টিং লেগেছে। মানে খুব ইউনিক একটা এবং খুব মানে খুব সুন্দর একটা অ্যাক্টিং করেছে, এবং একার দমে হচ্ছে পুরোটা নিয়ে গেছে। সেকেন্ডের বিজিএমটা খুব ভালো, সত্যি কথা বলতে বিজিএমটা খুবই খুবই সুন্দর বিজিএম লেগেছে আমার, ভালো লেগেছে আমার বিজিএমটা। তো বিজিএমটা খুব ভালো লেগেছে। 3 নাম্বারটা হচ্ছে যে সেট আপটা কিন্তু ভালো করেছে। তার কারণ সেট আপটা একটা ভালো দিক রয়েছে, সেটা হচ্ছে একটা পুরোটাই ফরেনের একটা সেট আপ করেছে, এবং সেখানে একটা কালচারটা এবং সেখানে মানে কালার গ্রেডিংটা খুব সুন্দর ইউজ করেছে। তো এর জন্য খুব ভালো লেগেছে এটা। 4 নাম্বারটা হচ্ছে যে 4 নাম্বার হচ্ছে যেটা হচ্ছে বললাম যে কালার গ্রেডিং হোক বা ডিজাইন করা হোক, যে জিনিসগুলো যেটা দরকার, এবং সত্যি কথা নেটফ্লিক্স খরচা করে এইসবের জন্য। তো এই জন্য এটা খুব ভালো লেগেছে, এবং কালার গ্রেডিং থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি বা এই জিনিসগুলো খুব পছন্দ হয়েছে, এবং ক্যামেরা অ্যাঙ্গেলগুলো খুব দু একটা জায়গায় ভালো রকমই লেগেছে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো। তো এবার নেগেটিভ দিক হচ্ছে ফার্স্টে হচ্ছে ডিরেক্টর, ঠিক আছে। ডিরেক্টর নিজেই জানে না কী করতে চলেছে, মানে যেগুলো কী করতে চলেছে। আমি জাস্ট বলছি যে তুমি একটা বাড়ি থেকে লুকোচ্ছ, ঠিক আছে। তুমি বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটেছে যে তোমরা সেম সেক্সকে পছন্দ করো, ভালোবাসো, বাড়ি থেকে লুকোচ্ছ, এবং বাড়িতে জানার পরে হ্যাঁ এটা কী হলো, তাদের কোনো এক্সপ্রেশনই নেই, কিছু নেই। মানে সেটা যে লড়াই করা বা যে প্রবলেমটা, সেটা কিছুই হলো না, কোনো কেয়াস হলো না, জাস্ট নর্মালি ওকে সবাই শুনলো। মানে তুমি ভাবো, মানে একটা তুমি বাড়িতে জিনিস চুরি করেছো, অ্যান্ড সেটা তুমি ধরা পড়ো, তুমি অনেক দামি জিনিস তুমি ধরা পড়ো, এবং ধরা পড়াবো তোমার বাড়ি লোক, আচ্ছা ঠিক আছে নর্মাল জিনিস চুরি তো করেছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। মানে খুব হাসি লাগলো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে এরা হচ্ছে সেট আপটা দিচ্ছে, মানে এরা সেট আপ দিচ্ছে যে হচ্ছে সেম সেক্সের এলজিকিউ রয়েছে, তো এলজিবিটি কিউ এরা, এবং সেট আপটা করেছে। অ্যান্ড তারপরে তুমি যখন স্টোরিটা ভিতরে দেখছো, এটা একটা থ্রিলার স্টোরি। মানে কীরকম বলো তো, তুমি মাস্তির সিনেমাটাতে ধরো বলছি, তুমি একটা কমেডি মানে দেখিয়েছো, সেট আপ করেছো, অ্যান্ড তারপরে হঠাৎ করে তারপর দেখাচ্ছ এটা একটা হরর মুভি, ঠিক আছে। বা তুমি ধরো
ধরো শাহরুখ খানের মোহাম্মদের সিনেমা তুমি রোমান্টিক একটা জনার দেখিয়ে রোমান্টিক একটা সেট আপ দেখিয়েছো 3টে মেয়ে, তারপর তাকে এটা রোমান্টিকটা দেখিয়ে দিয়ে তারপরে তাকে এই কমেডিতে নিয়ে চলে গেছো, ঠিক আছে, রোমান্টিক নিয়ে কমেডিতে চলে গেছো, ঠিক আছে, তো মানে সেট আপ করছো রোমান্টিকের 5-10 মিনিট সেট আপটা করে তারপর তুমি কমেডিতে চলে গেলে। তো যেটা বললাম না, যেটা প্রবলেমটা হচ্ছে এখানেই, যে তুমি যে থ্রিলারে চলে গেলে, যেটার সাথে ওর কোনো মাথা মুন্ডু নেই, কোনো লিঙ্ক নেই, কেন বানিয়েছে কেউ যায় না। তারপরে হচ্ছে থ্রিলার, যখন তুমি চলো থ্রিলারটা বানিয়েছো, চলো প্রপার থ্রিলার বানিয়েছো, প্রপার ভালো লাগবে, ঠিক আছে, না, সেই থ্রিলারও কোয়ালিটি নেই, সেটাও বিলো কোয়ালিটি রয়েছে। একদম ভাবো, একটা তুমি বানাচ্ছো যেটা তুমি, সেটা তো এক তুমি ভুল বানাচ্ছো, তারপর তুমি আবার যখন থ্রিলার বানিয়েছো সেটাও একটু চলো দেখার যোগ্য হবে, ভালো হবে, না, সেটাও বাজে বানিয়েছো, সেটা মানে এত বাজেভাবে হচ্ছে মানে এক্সিকিউট করেছে। আমি ভাবতেও মানে ভাবতে খারাপ লাগছে যে মানে কঙ্কনা শর্মা এই স্ক্রিপ্টটা চয়েস করলো কেন, অনেকদিন কাম ব্যাক করেনি বলে তাহলে অনেকটা স্ক্রিপ্ট চয়েস করলো, এবং সেটা এইভাবে এতটা বাজে স্ক্রিপ্ট চয়েস করে আমি খুঁজে পেলাম না, বুঝতে পারলাম না, কারণ যেটা না কোনো থ্রিলিং আছে না কিচ্ছু আছে। ফার্স্টে একটা সাবজেক্ট নিয়ে এলো, সেটাও বাজে, তারপরে যখন চলো থ্রিলিংটাকে ফোকাস করবো সেটাও বাজে। তো দুটোই একদমই বাজে হলো, ভাইয়াত হয়ে গেল যখন, যেটা আমি সত্যি কথা বলতে এক্সপেক্ট করিনি, এবং সেটাই হয়ে গেল, আমার এটাই মেন খারাপ লাগছে। তো চলো এটা গেল থ্রিলার, তারপরে হচ্ছে ডায়লগ ফাইল, মানে ডায়লগ হোক, মানে যে জিনিসগুলো রয়েছে সেগুলো সত্যি কথা বলতে কি একদমই হচ্ছে মানে মানে ডায়লগ নেই, মানে ঠিকঠাক করে বোঝানোর মতো নেই এগুলো ডায়লগ, মানে একটা ভালো রকম একটা হবে সেই জিনিসগুলো, যে ডায়লগ বলুক বা অ্যাক্টিং যে জিনিসগুলো সেগুলো কিছুই দেখতে পাওয়া যায়নি। আমি জানি না কোন অ্যাঙ্গেল থেকে কীভাবে এটা বানিয়েছে, কেন বানিয়েছে, বানাতে হয় নেটফ্লিক্স বানিয়ে ফেলেছে, নেটফ্লিক্সে এত মুড়ি মুড়কি মতো বের করতে গিয়ে এরা কোয়ালিটিটা ডাউন করছে, আর কিচ্ছু না। মানে আমরা এতদিন পর্যন্ত জানতাম অ্যামাজন এমএক্স প্লেয়ারের কোয়ালিটি খারাপ হতে পারে, আমরা জানতাম আগে ছিল অল বালাজির খারাপ হতে পারে, বা হয়েছে খারাপ হতে পারে, কিন্তু আমরা কিছু কিছু জানতাম সোনি লিভে ভালো হয়, নেটফ্লিক্সে ভালো হয়, 50-50 দেখা হচ্ছে আমাদের জি5-এ, আমাদের হটস্টারে, ডিজনি হটস্টারে, যে 50-50 ভালো লাগে, কিন্তু এইগুলোও এখন এরকম কোয়ালিটি লেভেলে কম বানাচ্ছে, আমি সিরিয়াসলি বলছি যাই না। এবং থ্রিলারের লাস্টে যখন পার্টটাই আসছে, যখন যে জাস্টিফিকেশন দিচ্ছে, তো মানে জাস্টিফিকেশনটা মানে নেওয়া গেল না, মানে এতটাই ক্যাজুয়াল, এতটাই বাজে রকম জাস্টিফিকেশন, যেটা সত্যি কথা বলছি মানে খারাপ লেগেছে, ঠিক আছে, মানে এত কম এত বাজে জাস্টিফিকেশন আমি কোনো মতে নিতে পারলাম না, আমার পার্সোনালি মনে হয় কেন এরকম বাজে জাস্টিফিকেশন ছিল আমি জানি না, তো আমার ভালো লাগেনি, একদমই ভালো লাগেনি, ঠিক আছে। তো এরপরে হচ্ছে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে, এর একটা ওয়ান লাইনার আছে বোঝাতে সোশ্যাল মেসেজ, যে মেয়েরা যখন সাকসেস হতে যায় তখন ছেলেরা হচ্ছে সেটা মেনে নিতে পারে না, এবং তখনই ছেলেরা হচ্ছে এবং ছেলেরা খারাপ, মানে যেটা কোনো মানে হয় না, যেটা হচ্ছে আমি আগেও বললাম কেরালা স্টোরিকে তো সেম জিনিসই বলেছি আমি, কেরালা স্টোরি তো সেম জিনিস, যে একটা সম্প্রদায়কে একদম ডাইরেক্টলি অ্যাটাক করেছে, এই ক্ষেত্রেও সেম জিনিস করছে, যে ভাই তুমি একটা মানে ছেলেটাকে খারাপ দেখাতে হবে, ফেমিনিস্ট দেখাতে হবে, তো ছেলেটাকে খারাপ দেখাতে হবে, মানে এটা একটা কোনো রিজন হলো, এটা এক তো মেসেজটাই ভুল, যে ভাই সাকসেস দেখিয়েছে তা বলে হচ্ছে মানে সাকসেস দেখে ছেলেদের জ্বলেছে এবং ছেলেরা হচ্ছে তার পেছনে কাঁটি করতে গেছে, মানে এটা কোনো মতে মেনে নেওয়া গেল না। সেকেন্ড যেটা হচ্ছে, যে তুমি যখন দেখলে যে এটা প্রবলেমটা হয়েছে, সেকেন্ড কি প্রবলেমটা দেখালে তোমরা, যে ছেলেরা এরকম একটা মেসেজ দেখালে, এত কিছু ঘুরিয়ে ফিরিয়ে একটা মেসেজ দেখালে, মানে আমার কোনো মতে মেনে নিতে পারলাম না, এবং অ্যাকিউজড করলো, এবং তারপরে আর মানে মানে এত বাজে মিনিং, মানে আমার মানে ওয়ান লাইনে একটা মানে একটা মেসেজ, যেটা হচ্ছে নর্মালি আমরা অনেকবার দেখেছি, মাল্টিপল টাইমস হিন্দিতে দেখেছি, মাল্টিপল টাইম, এবং এত কিছু ঘেঁটে দিয়ে দেখা গেল, মানে সে এত ঘেঁটে ঘুঁটে দেখা গেল যে এরকম একটা মেসেজ দেখেছে অনলাইনে, যেটা আমার কোনো মতেই মানতে পারলো না, একদম প্রপার ফেমিনিস্ট মুভি, ঠিক আছে, যেটা আমার একদম, আমি ছেলে বলে বলছি না, বাট অনেকে গালিগালাজ করবে, বাট এটা সত্যি কথা বলছি, এটা সবাই নয়, হ্যাঁ অবশ্যই কিছু খারাপ আছে, কিন্তু তার ভালোই বেশি আছে, খারাপ নেই, তাহলে তো মেয়েরা তো সাকসেস পেতো না। তো আমার একটা এবার আমাকে যদি বলে যে কিরকম লেগেছে, আমি সিরিয়াসলি বলছি মুভিটা আমার হচ্ছে শুধু ফেমিনিস্ট বলে বলছি না, এটা স্টোরি বাজে, এবং ডিরেকশন, তারপরে লাস্ট যেটা বলছি স্টোরি বাজে, ডিরেকশন বাজে, তো সবই বাজে, অ্যাক্টিং পারফরমেন্স প্রত্যেকেরই বাজে, খুব একটা নেই কঙ্কনা শর্মা ছাড়া। তো বাকি এবারে কোশ্চেনটা হচ্ছে বাকিদেরকে আমি কেন খারাপ বলছি না, তার কাছে যার স্টোরি ভালো না, যার ডিরেকশন ভালো নেই, যার স্ক্রিন যেটা যে যে প্লটগুলো আসছে পরপর সেগুলো ভালো না, সেখানে যার মেসেজ ভালো নেই, যার সাবসেস ভালো নেই, তাদেরকে তুমি কী করে এক্সপেক্ট করছো যে অ্যাক্টিংয়ের জন্য তারা অ্যাক্টিং খুব একটা ভালো দেখাবে, তো ডেফিনেটলি সেটাও ভালো থাকবে না, বাট তাদেরকে তুমি দোষ দিতে পারো না, তার কাছে স্ট্যান্ডার্ড যতই ভালো পারফরমেন্স করুক, আলটিমেটলি হচ্ছে স্টোরিও ভালো নেই, যার যার কি ডিরেকশনও ভালো নেই, তার হচ্ছে অ্যাক্টিং তো ডেফিনেটলি হচ্ছে ভালো না হওয়াটা স্বাভাবিক, ঠিক আছে, এবার তার মধ্যেও কিছু জাত একটা থাকলে তাদের যেমন অ্যাক্টিং ভালো, যেমন কঙ্কনা শর্মা, তার অ্যাক্টিংটার লেভেলটা সেই লেভেলে রয়েছে, তো
আলটিমেটলি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে এর কোনোটাই ভালো নেই। এবং অনেকেই বলবে যে তুমি ফেমিনিস্ট বলে, ফেমিনিজম দেখিয়েছে বলে এটাতে হচ্ছে তুমি খারাপ বলছো, না একদমই না। ফেমিনিজম দেখিয়েছে বলে আমার খারাপ লাগছে না। আমার কথাটা হচ্ছে যে যদি তুমি পয়েন্টে ঠিকঠাক দেখাতে তাহলে ডেফিনেটলি সাপোর্ট করতাম, ঠিককে সাপোর্ট করা ভালো। কিন্তু বিশ্বাস করো যে আমি ছেলে, আমি ফেমিনিজম দেখাবো এবং হচ্ছে আমি ফেমিনিস্ট দেখিয়ে সিনেমাটা হিট করিয়ে দেবো, এবং আমি হচ্ছে আমি অ্যাজ এ ইউটিউবার ছেলে আমি হচ্ছে সাপোর্ট করবো না, তার কারণ আমাদের আমাদের ফেমিনিজমটা ভুলভাল দেখে ছেলে জাতিকে খারাপ বলেছে, একদমই নয়। কিন্তু যেটা ঠিক, যদি ও ঠিক দেখাতো অবশ্যই সাপোর্ট করতাম, বিশ্বাস করে। কিন্তু ওভারঅল আমার মানে আমার সিরিয়াসলি বলছি, তুমি যদি মুভিটা দেখো, খুব ছোটো মুভি, দেখতে পারো, ক্ষতি নেই। তারপর তুমি নিজে বলবে যে সত্যি খুব বাজে, যে একটা অনলাইনে একটা এইটুকু মেসেজ, এবং যেটা মেসেজটাও ভুলভাল, যে মেসেজটাও ঠিকঠাক নয়, সেটা হচ্ছে সেটার জন্য আমার মনে হয় মানে অনলাইনে মেসেজ সেটাও ভুল। এবং সেটা দেখার জন্য এত মানে এরকম একটা থ্রিলার মুভি বানিয়েছে, যে থ্রিলার মুভি নেই, যা সেট আপ করেছে কমেডি, মানে এলজিবিটিকিউ, মানে কী বলবো, ওটার ইয়েটা দেখিয়েছে, কনসেপ্টটা দেখিয়েছে, ওটা সেট আপ বানিয়ে থ্রিলার দেখিয়েছে, এবং ওটাও সেট আপটা ঠিকঠাক নয়, বিদেশে দেখিয়েছে যে নর্মাল জিনিস বোঝাতে চেয়েছে, তো ওটা নিয়ে কোনো সাবজেক্টই নয় অ্যাকচুয়ালি, ওটা বোঝাতে চেয়েছে। তো এই জিনিসগুলো টোটালি খাপ ছাড়া, মানে এই যে বললো না, আমি যখন বললাম রিভিউ করলাম, এটাও যখন খাপ ছাড়া টাইপের হচ্ছে না, কারণ ব্যাপারটা হচ্ছে এরকমই, মানে স্টার্টিংটা এরকম হচ্ছে, তুমি মানে এলজিবিটিকিউ যে ব্যাপারটা আছে, তো এদের যে মানে এলজি কিউবিটি যে এটা রয়েছে ব্যাপারটা, ওটাকে তুমি সেট আপ করলে, বাট তুমি ফরেনে করলে, তার জন্য ওটা কোনো নর্মাল জিনিস হয়ে গেল, ঠিক আছে। এবার নর্মাল জিনিস হয়ে গেল, তারপর তুমি কিন্তু থ্রিলারে আনলে, তো ডেফিনেট ওটাও খারাপ হলো। শহরে মানে ওয়েস্টে ফরেনে দেখিয়েছো, তো ওই জন্য কী হচ্ছে, ওটা নর্মাল দেখিতে, এদিকে থ্রিলারও ভালো না। থ্রিলারটা ভালো না, তুমি থ্রিলারটা এখন এন্ডিংয়ের দিকে যাচ্ছ, তখন তুমি একটা অনলাইনের মেসেজ দিচ্ছ যেটা ফেমিনিজম, চলো সেটাও একটা যেমন জিনিস দেখিয়েছো, সেই মেসেজটাও ঠিকঠাক নয়। সেই মেসেজটা তো ঠিকঠাক নয়, প্লাস হচ্ছে তুমি যে মানে যেটা মানে অনলাইনেরটাকে দেখিয়েছো সেই মেসেজটা ঠিকঠাক নয়, এবং হচ্ছে তারপর তুমি যে ওই যে থ্রিলারের সাথে ওটা যে ম্যাচটা দেখিয়েছো সেটাও তোমার ঠিকঠাক নয়। তো ওভারঅল পুরো মুভিটাতে আমি তুমি ভাবো না যে কিছুটাই ভালো নেই। দ্যাট এরপরে আমি তুমি কী বলবে মুভিটা নিয়ে, শুধু জিএম দেখতে শুনতে তো যাবে না, বা শুধু সিনেমাটোগ্রাফি দেখতে তো যাবে না, বা তুমি হচ্ছে কঙ্কনা শর্মা পর্যন্ত ডাইহার্ড ফ্যান তুমি দেখতে যাবে না। আর ফেমিনিজম তো তারাও হাসবে এই মুভিটা দেখে, এবং তারা বলে কেন ভাই এটা কিস করে, এরকম একটা ব্যাপার, একটা থ্রিলার মুভিতে এটা দেখিয়ে দিল, এটা একটা কোনো সোশ্যাল মেসেজ হলো, তা হাসবে। যাই হোক, আমার ওভারঅল ভালো লাগেনি, এক্সপিরিয়েন্স ভালো না। যদি তুমি রেটিং দিতে বলো, আমি 1.5 রেটিং দেবো, ম্যাক্সিমাম 1 to 1.5 দেবো আউট অফ 5-এর মধ্যে। আর যদি ভিডিওটা আমার সাথে এগ্রি করো, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ও বন্ধুদের মধ্যে শেয়ার করে এবং লাইক কমেন্ট করতে বলো। আর যদি চ্যানেলে নতুন হও তো ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।